ভাবি নাকি? তুই আমার উড়ন্ত হিরোকে থামাই দিলি, রোগী বাঁচানো যাবে না রে। মানে আনছর আমার তারা আছে, তা উত্তেজিত হবো না চম্পা। আমার শরম করে। আর তুমি ঠিকই কয়েছো চম্পা। কি চলেছে একা পথে, লুঙ্গি হলে দোষ কি? ওরে বাবা, নেওয়া কাজটা ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব দাঁড়ান, ডাক্তার সাহেব দাঁড়ান। কি রে কাঞ্চন, তুই আমার উড়ন্ত হিরোকে থামাই দিলি, এটা কোন ধরনের বেয়াদবি রে? আমার এই বেরেক ছাড়া হিরো যদি তোর গায়ের উপর দিয়ে উঠে যেত, তাহলে তুই তো আমার 164 আসামি করে দিতি রে। এখন কিসের জন্য এই বেয়াদবিটা করলি সেটা একটু বলতো। নুনু স্যারের বাড়ি রোগী অসুস্থ হয়ে পড়েছে, আপনি না গেলে পরে রোগী বাঁচানো যাবে না রে। তো অসুস্থ কি ডা ভাবি নাকি? না, নুনু স্যার নিজেই অসুস্থ, তাড়াতাড়ি চলেন, না গেলে নুনু স্যারের বাঁচানো যাবে না রে। গুরু, আমি মনে করছি ভাবি অসুস্থ। শোন, এই যাই 6টা প্যারাসিটামল গুলাই খাওয়া দে, অসুস্থ হয়ে যাবে। আন সর, আমার তারা আছে, সর, সরে যা। গুনাগুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়, একা থাকবো, গুনাগুন গান গাহিয়া নীল ভ্রমরা बाप रे, नहीं 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 नहीं, अरे नहीं भाई। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে, তোমার সাথে জীবন মরণ যেন লেখা। ও ডাক্তার সাহেব, কি হয়েছে ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব কি করছেন আপনি? দিনের বেলা আমাকে ধরছেন, লোকজন দেখতে পেলে তো কলঙ্ক হয়ে যাবে। না না না, ঠিক আছে ঠিক আছে, আমি আজকে ধরতেছি না। চম্পা, তুমি ভর দুপুর বেলা দুলতে দুলতে আমার হিরোর সামনে এসে বললা কেবা করে? আমি কই ফললাম, আপনি তো এসে আপনার হিরো খান আমার গায়ের মধ্যে উঠেই দিলেন। আমার যদি কিছু হয়ে যায় তো? হয়েছে কি চম্পা, কালা চশমা পরেছি তো, তাই একটু চোখে দেখতেই পারিনি। আমার মতো সুন্দর স্মার্ট মেয়েকে কি আপনার চোখে বাঁধে না? হয়েছে কি চম্পা, তোমাকে দেখার পরে আমার হিরোর সাথে সাথে আমার নিজেরই ব্রেক থাকছে না। তা আপনার ব্রেক থাকে না কিসের জন্য ডাক্তার সাহেব? হয়েছে কি চম্পা, তোমাকে দেখলি পারি আমার কলিজের ভিতরে উতাল পাতাল ঢেউ লাগি যায়। বাদ দেন ডাক্তার সাহেব, আমার শরম করে। তা আপনি এত উত্তেজিত হয়ে কোথায় যাচ্ছিলেন? তা উত্তেজিত হব না চম্পা, এই কাঞ্চন আমার উড়ন্ত হিরোর সামনে এসে পড়লো, যদি কিছু ওর হয়ে যেত তাহলে তো আমি জেলের ভাত খাওয়া লাগতো। মানুষের সব বিষয় নিয়ে এত উত্তেজিত হওয়া লাগে না। আপনি একটা ডাক্তার মানুষ, আপনার একটা ওজন আছে না? আর তুমি ঠিকই কয়েছো চম্পা, তা কাঞ্চন যেভাবে এসে নুনু স্যার চিকিৎসার কথা কইলো, তাতে আমার ওজন নষ্ট হয়ে যায় না? তুমি কও চম্পা। খালি কাঞ্চন ভাইয়ের কথা শুনলি আপনার ওজন নষ্ট হয়ে যায়, তা যে আপনি রুগী দেখা বাদ দিয়ে আমার সাথে গল্প করছেন, তাতেও তো আপনার ওজন নষ্ট হইবার পারে। তোমার কথা একটু আলাদা চম্পা, তোমার সাথে গল্প করলে যদি আমার ওজন প্রকৃত ফুরের মতন পাতলা হয়ে যায়, তাতে আমার কোনো আপত্তি নেই চম্পা। ধরো ডাক্তার সাহেব, কি বলেন না আপনি?